দাগি শিক্ষাকর্মীর তালিকায় কি আরো ৩,৭৮১ জন? কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই প্রশ্নটা এখন বড় হয়ে দাঁড়িয়েছে। আমি আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। অতনু, কোর্টে কি হলো এবং কেন এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে যে আরো তালিকা দাগিদের সামনে আসতে চলেছে? দেখো, দাগিদের আরো তালিকা যে সামনে আসতে চলেছে সেটা আজকে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর পরিষ্কার। তিনি নির্দেশ দিয়েছেন যে মোট ৭,২৯৩ জনের নাম প্রকাশ করতে হবে। এই ৭,২৯৩ জন হচ্ছে দাগি হিসাবে চিহ্নিত। এই হিসেব সুপ্রিম কোর্টে জমা পড়েছিল এবং সেই হিসেব অনুযায়ী অর্থাৎ ৭,২৯৩ জনের নাম প্রকাশ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত এসএসসি নাম প্রকাশ করেছে ৩,৫১২ জনের। তাহলে পরে কত বাকি থাকে? ৩,৭৮১ জনের। তার মানে ৩,৭৮১ জনের নাম নতুন করে প্রকাশ হবে। তার কারণটা আমি তোমাকে কেন বলছি, যে এই যে যারা দাগি যারা চাকরি প্রার্থী, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে চিহ্নিত করা হয়। কীরকম? এক হচ্ছে যারা র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে, যারা প্যানেলের বাইরে থেকে এসে চাকরি পেয়েছে, যাদের ওএমআর সিট মিলছে না। তো এরকম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। পরে বিচারপতি অমৃতা সিনহা ফের সেই নির্দেশ এসএসসিকে দেন যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। তারপরে সুপ্রিম কোর্টও সেই নির্দেশ দেয়। কিন্তু তারপরেও যেটা দেখা যায় যে এসএসসি প্রথমে ৩৫১২ জনের নামের তালিকা প্রকাশ করে, গ্রুপ সি গ্রুপ ডি সব মিলিয়ে। এবং সেই ৩৫১২ জনের যে তালিকা প্রকাশ করা হয়, প্রথমে সেটা বিস্তারিত দিয়ে প্রকাশ করা হয়নি, পরে বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু আজকে বিচারপতি অমৃতা সিনহা যেটা বলেছেন যে শুধু ৩৫১২ জনের নামের তালিকা প্রকাশ করলে হবে না। এই বিভিন্ন ক্যাটাগরিতে যাদের দাগি বলে চিহ্নিত করা হয়েছে তার মোট সংখ্যাটা হচ্ছে ৭,২৯৩ জন। এদের প্রত্যেকের নামের তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে ৩,৭৮১ জন। এখন এই ৩,৭৮১ জনেরও যদি নামের তালিকা প্রকাশ না হয়, এরা অনেকে হয়তো চাকরি করছেন, অনেকে চাকরি করছেন না, কিন্তু এরা প্রত্যেকে দাগির তালিকায় না থাকার সুযোগ নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ নেবেন। ফলে এই ৩,৭৮১ জন যাদের নাম এখনো প্রকাশ হয়নি, তারা যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ না পান, এবং সেই কারণে তাদের নামের তালিকা আজকে বিচারপতি অমৃতা সিনহা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ নতুন করে দাগিদের তালিকা আসতে চলেছে এবং সব মিলিয়ে সেই তালিকায় নাম থাকবে ৭,২৯৩ জনের, যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবেন না। অর্থাৎ দাগিদের তালিকার নামের সংখ্যাটা এখন দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়ালো। একেবারে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আদালত আজকে যে নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, তা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন দেখবো একবার। গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পদের যে টেন্টেড তালিকা বের করেছে, সেখানে মাত্র ৩,৫১২ জনের তালিকা বের করেছে। অথচ এই লিস্টটি হবে 3টে ক্যাটাগরি, মাত্র 3টে ক্যাটাগরিতে র্যাঙ্ক জাম্প, আউট অফ দ্য প্যানেল এবং ওএমআর মিসম্যাচ ৭,২৯৩। এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের একেবারে প্যারা 25-এ এসএসসির নিজস্ব যে তথ্য সেই অনুযায়ী ৭,২৯৩ এই 3টে ক্যাটাগরিতে। এর বাইরেও এক্সপায়ারি প্যানেলের ক্যান্ডিডেট আছে। এই 3টে ক্যাটাগরিতে ৭,২৯৩ জন টেন্টেড ক্যান্ডিডেট হচ্ছে, অথচ তাদের নাম প্রকাশ করেনি। এখন নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, ৩ তারিখ শেষ ডেট। এই টেন্টেড ক্যান্ডিডেটরা, যারা রিমেনিং টেন্টেড ক্যান্ডিডেটরা, তারা যদি পরীক্ষায় আবার পার্টিসিপেট করে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়াও কলুষিত হবে। সেই জন্য আজকে পলাশ নস্করের ম্যাটারে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন যে এই ৭,২৯৩ ক্যান্ডিডেট অল ডিটেলস, নাম, বাবার নাম সহ অল ডিটেলস প্রকাশ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই যে এক্সপিরিয়েন্সের 5 নাম্বার গ্রুপ সিডিতে দেওয়া হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে তার কনস্টিটিউশনালিটি। সেই কনস্টিটিউশনালিটিটাকেও আদালত দেখবেন, এবং এই যে গ্রুপ সিডির নিয়োগ, সেটা নির্ভর করবে এই রিট পিটিশনের রেজাল্টের উপর। এখানেই শেষ নয়, কলকাতা হাইকোর্টে আজকে নতুন বিধি তৈরি করে স্কুলের নিয়োগ নিয়ে ফের প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। আমি এই নিয়ে আরেকবার অতনুর সঙ্গে কথা বলবো। এই নতুন নিয়োগ বিধি যা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছিল আমরা নতুনদের সুযোগ দেওয়ার কথা বা নতুন করে নিয়োগ বিধির কথা বলেইনি, এটা আপনারা করেছেন। আজকে সেই প্রশ্নে কিভাবে কমিশনকে ফের প্রশ্নের মুখে পড়তে হলো অতনু?
দেখো, নতুন নিয়োগ বিধি নিয়ে দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে পুরনোদের সঙ্গে নতুনদের একই সঙ্গে শূন্য পদের সংখ্যা বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেওয়া যায় কিনা। আর দ্বিতীয় আর একটা কী নিয়ে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে, প্রত্যেক বছরে 2 নম্বর করে, অর্থাৎ 5 বছর যদি কেউ শিক্ষকতা করে থাকেন তাহলে পরে তিনি 10 নম্বর অতিরিক্ত পাবেন। এই সংস্থান এই নতুন বিধিতে রাখা হয়েছে। এখন এই 10 নম্বর অতিরিক্ত করে কি করে কারা পাবেন, কাদেরকে দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সেখানেই স্বাস্থ্য দপ্তরের এক কর্মী তিনি অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দাবি করেছেন। এখন সেই সংক্রান্ত একটি মামলা হয়েছে। সেই মামলায় আজকে বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে যেটা বলেছেন যে নবম দশমের কোনো শিক্ষক তার অভিজ্ঞতা নিয়ে তিনি যদি একাদশ দ্বাদশের জন্য সেখানে আবেদন করেন তাহলে কিভাবে তিনি সেখানে পূর্ব অভিজ্ঞতার নম্বর পেতে পারেন, বা কোনো প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের কোনো চাকরি প্রার্থী তিনি কিভাবে এসএসসি নবম দশমে তিনি ওই প্রাথমিকের চাকরির অভিজ্ঞতা নিয়ে সেখানে 10 নম্বর দাবি করতে পারেন নবম দশমে গিয়ে। অর্থাৎ শিক্ষকতার যে অভিজ্ঞতা তার জন্য যে 10 নম্বর ধার্য করা হয়েছে তা নিয়ে যে প্রশ্ন, সেইটা কারা কোথায় দাবি করতে পারবেন, কোথায় এই নম্বরটা কাকে দেয়া হবে আর কাকে দেয়া হবে না তা নিয়ে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন ওই নতুন বিধিতে ছিল না। এবং সেই কারণেই বিচারপতি অমৃতা সিনহা আজকে সেই প্রশ্নটা উত্থাপন করেছেন এবং তিনি তার পর্যবেক্ষণে প্রশ্ন তুলেছেন যে সবাই যারা আবেদন করবেন নবম দশমের অভিজ্ঞতা নিয়ে তিনি একাদশ দ্বাদশে কী করে অ্যাপ্লাই করতে পারবেন, প্রাথমিকের অভিজ্ঞতা নিয়ে যিনি আবেদন করবেন তিনি নবম দশমে কী করে অ্যাপ্লাই করতে পারবেন, এটা কি আদৌ যুক্তিযুক্ত হচ্ছে? ফলে নতুন বিধির এই অতিরিক্ত 10 নম্বর এইটা আজকে প্রশ্নের মুখে পড়া গেল যে এই নম্বর কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না। আর দ্বিতীয়ত নতুন বিধির আর একটা পার্ট, সেটা আর একটা আছে যে এই যে নতুন বিধি তৈরি করে নতুন এবং পুরনোদের একই সঙ্গে পরীক্ষা নেওয়া হলো শূন্য পদের সংখ্যা বাড়িয়ে, সেইটার কি হবে সেটা এখন আদালতে শুনানি চলছে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার। ফলে এটার বিচারপতির পর্যবেক্ষণ কি আসে এবং শেষ পর্যন্ত কি রায় আসে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। এবার কলকাতা হাইকোর্টের আজকের যে নির্দেশ এবং যে পর্যবেক্ষণ, যা নিয়ে বিড়ম্বনা বাড়ছে স্কুল সার্ভিস কমিশনের, তা নিয়ে চাকরিহারা তারা কি বলছেন দেখুন। অত্যন্ত সাইকোলজিক্যালি এবং লজিক্যালি এই রুলসটা ফ্রেম হয়েছে যে কেন সেকেন্ডারি লেভেলের লোকেরাই পাবে। কারণ সেকেন্ডারি লেভেল বলতে 9, 10 এবং একাদশ দ্বাদশ স্তরের টিচারদেরই বলছেন, তারাই স্কুল স্তরের মধ্যে মানে হায়ার সেকেন্ডারি লেভেলটাকে কভার করেন এবং করান এবং তারাই খাতার মূল্যায়ন করেন, তাই তারাই পাবে এবং রুলসেও তাই বলা আছে। তো রুলসকে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে ওটাকে যদি বাদ দেয় তাহলে তো সেই একই পর্যায়ে পড়ে গেল। যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট এডেড স্কুলে যদি পার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তবেই এই 10 নম্বরটা 10 নম্বর অ্যাকচুয়ালি নয়, পার ইয়ার 2 মার্কস করে পাবে আর ম্যাক্সিমাম 5 মার্কস। তো সেখানে যদি কারো সাবস্টেন্সিভ পোস্ট হয় সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি যদি প্রুভ করতে পারে তারা অবশ্যই তারা নাম্বার পাবে। কিন্তু প্রাইমারি তো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সাবস্টেন্সিভ পোস্ট নয়, তাহলে তারা অবশ্যই পাওয়ার যোগ্য নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.